বাংলাদেশের প্রতিটি জেলা শহরের মতো ফেনীরও রয়েছে নিজস্ব খাবার সংস্কৃতি। বাংলাদেশের প্রতিটি জেলা শহরের মতো ফেনীরও রয়েছে নিজস্ব খাবার সংস্কৃতি। এখানকার সকাল শুরু হয় চায়ের দোকানে। এক কাপ চা মানেই দিনের প্রথম আড্ডা। ফেনীর দুপুর মানেই গরম ভাত, ডাল, মাছ মাংসের সরল স্বাদ। আর বিকেলে জমে ওঠে ফুচকা, চটপটি আর সিঙ্গারার আড্ডায়। এখানকার খাবার শুধু ক্ষুধা মেটায় না, বরং তৈরি করে সম্পর্ক, মেলবন্ধন আর স্মৃতি। ফেনীর খাবারের গল্পে বিশেষ জায়গা নিয়ে আসে খণ্ডলের মিষ্টি। বিয়ের অনুষ্ঠান থেকে উৎসব, খণ্ডলের মিষ্টি যেন অপরিহার্য। তাছাড়া জিলাপি, বিরিয়ানি, হালিম, খোলা পিঠা আর ঐতিহ্যবাহী শুটকি বোনা সব মিলিয়ে ফেনীর খাবারের পরিচয় আলাদা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে শহরের চেহারা। তরুণ প্রজন্ম চাইছে শুধু ঐতিহ্য নয়, তারা চাচ্ছে নতুন অভিজ্ঞতা, যেখানে থাকবে হাইজিন, আরামদায়ক পরিবেশ আর বিশ্বমানের খাবারের স্বাদ। এর ধারাবাহিকতায় ফেনীতে গড়ে উঠছে নতুন প্রজন্মের রেস্টুরেন্ট, যেখানে শুধু খাবার নয়, আছে বন্ধুদের আড্ডা, পরিবারের সাথে সময় কাটানো আর আধুনিক ফুড কালচারের স্বাদ। এখন আর ঢাকায় বা চট্টগ্রামে না গিয়েই ফেনীতে পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট এক্সপিরিয়েন্স। ফেনীতে নতুন কিছু রেস্টুরেন্ট এসেছে যারা আধুনিক খাবারের অভিজ্ঞতা দিচ্ছে। পিৎজা বার থেকে শুরু করে এই তালিকায় অনেকেই আছে। এই রেস্টুরেন্টগুলো আন্তর্জাতিক মানের খাবার সহজলভ্য করার চেষ্টা করছে, যা জেলা শহরগুলোতে পাওয়া কিছুটা কঠিন। এর ফলে কিছু নতুন চাকরির সুযোগ হচ্ছে, স্থানীয় সরবরাহকারী ও খাদ্য সরবরাহ চেন আরও সক্রিয় হচ্ছে এবং তরুণরা উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাচ্ছে। বড় বড় ব্র্যান্ডের আবির্ভাব স্থানীয় রেস্টুরেন্টগুলোকে নিজের মান উন্নত করে টিকে থাকতে বাধ্য করছে। এই প্রতিযোগিতাই আসলে পুরো শহরের খাবার সংস্কৃতিকে সমৃদ্ধ করছে, কারণ লোকাল রেস্টুরেন্টগুলোর জন্য শক্ত কোনো কম্পিটিটর না আসলে তারা ভাতকেও পিৎজা বলে খাইয়ে দিবে। মানুষের যেহেতু তখন আর কোনো অপশন থাকে না। বাংলাদেশে খাবার মানে শুধু খাবার নয়, এটি হলো আড্ডা, সম্পর্ক আর পারিবারিক বন্ধন। ফেনীর আধুনিক রেস্টুরেন্টগুলো সেই ঐতিহ্যের সাথে নতুন ধারাকে যুক্ত করছে। একটা শহরের ফুড কালচার বদলে গেলে বদলে যায় মানুষের জীবনযাত্রাও। ফেনী আজ সেই পরিবর্তনের জীবন্ত প্রমাণ, যেখানে ঐতিহ্য আর আধুনিকতা একসাথে পথ চলছে ভবিষ্যতের দিকে।